সামান্য ড্রাইভার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে এরা কি সত্যিকারের নামাজি বলেন? বড় বড় দাড়ি, আবার শেয়ার মার্কেটের সমস্ত টাকা লুটও তারা করে ফেলে। প্রত্যেক ওয়াক্ত নামাজে আপনি আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলি, ও আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, এবং আমাদেরকে আপনি সরল সঠিক পথে আমাদেরকে পরিচালনা করে। প্রত্যেক নামাজের মধ্যে আমরা সাক্ষ্য দিই ইয়াকা না'বুদু, আমরা একমাত্র কার ইবাদত করি? বলেন, কার ইবাদত করি? কার ইবাদত করি? আর ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তাহলে ইবাদত যেহেতু আল্লাহর করি, ইবাদত শুধুমাত্র নামাজের মধ্যেই শেষ হয়ে যায় না, জীবনের প্রতিটা ক্ষেত্রে পরতে পরতে এই ইবাদত আমরা করি কিনা। মানে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি হালাল ভাবে সেটা করেন, দুর্নীতি মুক্ত থাকা অবস্থায় যদি করতে পারেন, ঘুষ ছাড়া যদি দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আপনি ইবাদত কার করছেন? বলেন, কার করছেন? আল্লাহর করছেন। সমাজের প্রত্যেকটা স্তরে আল্লাহর বিধান মতো যদি আপনি চলতে পারেন, তাহলে এটা প্রমাণিত হবে নামাজের মধ্যে আপনি সত্যিকার অর্থেই যে ঘোষণা দিয়েছেন, এটা সত্যিকার অর্থেই আপনি ঘোষণার বাস্তবায়ন সমাজের প্রতিটা স্তরে আপনি করছেন। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আবেদ আলী, তিনি একজন সরকারি কর্মকর্তা ড্রাইভার ছিলেন। তার কিছু ছবি ভাইরাল হয়েছিল যে এমন নামাজি ব্যক্তি যিনি কিনা গাড়ি যখন ড্রাইভ করছেন তখনও সেই স্টিয়ারিং হুইলের মধ্যে দিয়ে সেজদা দিচ্ছেন। এরপরে আবার যখন সাগর পাড়ে গিয়েছেন সেখানে নামাজ আদায় করছেন। তো এই ব্যক্তি, এত নামাজি ব্যক্তি, সে আবার কিভাবে কোটি কোটি টাকার এই প্রশ্নপত্র বিক্রি করার সাথেও তার নামটা আবার সেখানে জড়িত হয়ে গিয়েছে। সামান্য ড্রাইভার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তাহলে এরা কি সত্যিকারের নামাজি বলেন? উনিও তো বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, উনিও তো এগুলো পড়েই তো নামাজ পড়ে। সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না। তো তিনিও তো নিশ্চয়ই সূরাটা পড়েই কি করেছেন? নামাজ আদায় করেন। এই ঘোষণা যে দিলেন মসজিদে, আবার বাইরে গিয়ে কি করলেন? প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হয়ে গেলেন। বড় বড় দাড়ি, আবার শেয়ার মার্কেটের সমস্ত টাকা লুটও তারা করে ফেলে। ঠিক কিনা বলেন? এরা কি সত্যিকার অর্থে কি ইয়াকা না'বুদু এই বিধান তারা পালন করেছে? না। তো সূরা ফাতিহাটা কেউ যদি বুঝে বুঝে, এর অর্থ সহ বুঝে যদি পড়ার চেষ্টা করে এবং মানার চেষ্টা করে, কোনো ব্যক্তির দ্বারা 1 টাকা দুর্নীতি হওয়া সম্ভব না।